হ্যালো গাইজ আজকে আমরা ক্লাস 1 ইউনিট 4 ওয়ান্স আই স আ লিটল বার্ড এই পোয়েমটা পড়বো এবং সেটার মানে জানবো এবং ইংলিশ টু বেঙ্গলি ট্রান্সলেশন করব। মনে রাখবে এটা ক্লাস 1 CBSE বা NCERT বোর্ডের ইউনিট 4। সো হোয়াট ইজ দ্য নেম অফ দ্য পোয়েমটার নাম হচ্ছে ওয়ান্স আই স আ লিটল বার্ড। না ওয়ান্স আই স আ লিটল বার্ড এর বাংলা মানে হচ্ছে আমি এক সময়, ওয়ান্স মানে কোন এক সময় একটা ছোট্ট পাখি দেখেছিলাম। সি মানে দেখা, সেটা পাস্ট টেন্স হলে স, ওয়ান্স আই স আ লিটল বার্ড। না চলো প্রথম চারটে লাইন পড়া যাক। ওয়ান্স আই স আ লিটল বার্ড কাম হপ হপ হপ, আই ক্রাইড লিটল বার্ড উইল ইউ স্টপ স্টপ স্টপ। না ওয়ান্স আই স আ লিটল বার্ড এটা মানে আমরা জানলাম কি এই ছেলেটি আসলে এই কবিতাটা বলছে। এই ছেলেটা বলছে কি ওয়ান্স আই স আ লিটল বার্ড, আমি এক সময় একদিন একটা ছোট্ট পাখি দেখেছিলাম। কাম হপ হপ হপ, সেই পাখিটা কিভাবে আসছিল? সেই পাখিটা ছোট্ট ছোট্ট জাম্প করে আসছিল। নাও গাইজ পাখিরা তো আমরা জানি এক জায়গাতে অন্য জায়গায় যাওয়ার জন্য কি করে, দে ফ্লাই, তারা ওড়ে। কিন্তু তারা ধরো কোনো একটা ডালে বসে আছে এবং সেই ডালেই হয়তো অন্য একটা, সেই ডালেরই একটা অন্য জায়গায় যাবে, তখন তারা আর ওড়ে না, তখন এই দু পায়ে ভর করে ছোট্ট ছোট্ট জাম্প দিয়ে তারা একটা জায়গা থেকে অন্য জায়গায় যায়। এই ছোট্ট ছোট্ট জাম্প দিয়ে একটা জায়গা থেকে অন্য জায়গায় যাওয়াকে বলা হয় হপ। তখন বলছে আমি এরকম দেখেছিলাম একটা ছোট্ট পাখিকে ছোট্ট ছোট্ট জাম্প করে আসতে। আই ক্রাইড, গাইজ এখানে এই জিনিসটা একটু পড়াবে। আই ক্রাইড, ক্রাই মানে কান্না, কিন্তু সবসময় ক্রাই মানে কান্না হয় না, এটা ডিপেন্ড করে তুমি কোন জায়গায় সেটাকে ইউজ করছো। আমি যদি বলি আই ক্রাইড বিকজ আই লস্ট মাই টয়, তাহলে এখানে আমি কাঁদছিলাম, এই মিনিংটা ইউজ হবে বিকজ আমি আমার খেলনাটা হারিয়ে ফেলেছিলাম। আবার আমি যদি বলি আই ক্রাইড ওয়েন আই গট দ্য গিফট, তার মানে নিশ্চয়ই এরকম না গিফট পেলে তো আমি কাঁদবো না, তখন কী হবে, তখন আমি খুশি হব। এইখানে ক্রাইড মানে হচ্ছে খুশিতে চিৎকার করা। তাহলে কখন কান্না আর কখন খুশিতে চিৎকার করা হবে সেটা ডিপেন্ড করছে কোন জায়গায় ইউজ হচ্ছে সেই জায়গাটার ওপর। তাহলে এখানে আই ক্রাইড লিটল বার্ড, তাহলে ওই ছোট্ট পাখিটাকে দেখে একটা ছোট ছেলে সে নিশ্চয়ই খুশি হবে, কাঁদবে না। তো সেটা এখানে ক্রাইডের মানে এখানে কী হবে, আনন্দে চিৎকার করা। তো বলছে আমি আনন্দে চিৎকার করে বললাম ছোট্ট পাখি উইল ইউ স্টপ স্টপ স্টপ, বলে তুমি একটু থামবে। এবার পরে চারটে লাইন দেখা যাক। আই ওয়াজ গোয়িং টু দ্য উইন্ডো টু সে হাউ ডু ইউ ডু, বাট হি শোক হিজ লিটল টেল অ্যান্ড অ্যাওয়ে হি ফ্লিউ। বলছে আই ওয়াজ গোয়িং টু দ্য উইন্ডো, জানলার বাইরে ওই পাখিটা ছিল। তো আমি পাখিটাকে আরও কাছাকাছি দেখার জন্য বা পাখিটার সঙ্গে আরও কাছাকাছি গিয়ে কথা বলার জন্য আমি জানলার দিকে যাচ্ছিলাম। টু সে কি বলতে, যে হাউ ডু ইউ ডু, গাইজ এখানে হাউ ডু ইউ ডু মানে হাউ আর ইউ। তো আমি পাখিটাকে বলতে যাচ্ছিলাম যে তুমি কেমন আছো। বাট হি শুক হিজ লিটল টেল, টেল মানে লেজ, লিটল মানে ছোট্ট, হি শুক মানে ঝাঁকানো, কিন্তু সে তার ছোট্ট লেজটা ঝাঁকিয়ে অ্যান্ড অ্যাওয়ে হি ফ্লিউ, ঝাঁকিয়ে কী করলো, সে আমার থেকে দূরে উড়ে চলে গেল। অ্যাওয়ে মানে দূরে যাওয়া, ফ্লিউ ফ্লাইয়ের পাস্ট টেন্স আমরা জানি ফ্লিউ, কিন্তু আমাকে দেখেই সে তার তো ছোট্ট লেজটা ঝাঁকিয়ে আমার থেকে দূরে উড়ে চলে গেল। সো দিস ইজ দি মিনিং অফ দ্য এন্টায়ার পোয়েম। যখন তোমরা পড়বে, যেহেতু একটা বাচ্চা ছেলের কাছে পড়ছো, তখন চেষ্টা করবে একটু রিদম দিয়ে এবং একটু এক্সপ্রেশনস দিয়ে পড়ার। আমি পুরো পোয়েমটা আর একবার পড়ে দিচ্ছি। ওয়ান্স আই স আ লিটল বার্ড কাম হপ হপ হপ, I cried, little bird, will you stop, stop, stop? I was going to the window to say how do you do, but he shook his little tail and away he flew. So this is the entire poem. Guys, এখানে এক্সারসাইজটা একটু দেখে নিই। দেখো এখানে নতুন ওয়ার্ডস কি আছে, বার্ড, বার্ড মানে আমরা কি জানি পাখি, হপ, হপ মানে আমি কি বললাম ছোট্ট ছোট্ট জাম্প করে একটা জায়গা থেকে অন্য জায়গায় যাওয়া, দ্যাট ইজ কল হপ। স্টপ, স্টপ মানে থামা। টেইল, টেইল মানে এই দেখো এই মাউসটা যেটা দেখছো, এই মাউসে এই যে জিনিসটাকে বলা হয় লেজ। আর উইন্ডো, উইন্ডো মানে জানালা, সেই জানালাগুলো আমরা বাড়িতে দেখি যে জানালা থাকে এবং জানলার খুললে আমরা বাইরের দৃশ্য দেখতে পাই, তাকে বলা হয় উইন্ডো। না পরের সেকশনটা কী আছে দেখা যায়, পরের সেকশন আছে লেটস রিড। দ্য বার্ড ফ্লাইজ আউট অফ দ্য উইন্ডো, উই মাস্ট স্টপ কাটিং ট্রিজ। নাও এটা জাস্ট পড়তে বলছে, বার্ড ফ্লাইজ আউট অফ দ্য, মানে পাখিটা জানলা দিয়ে উড়ে চলে যায়, অ্যান্ড উই মাস্ট স্টপ কাটিং ট্রিজ, আমাদের অবশ্যই গাছ কাটা বন্ধ করতে হবে। না দুটো কোয়েশ্চেন আছে, হোয়াট ডিড দ্য চাইল্ড সি, ছেলেটা কী দেখেছিল? না দ্য চাইল্ড স আ লিটল বার্ড, দ্য চাইল্ড স আ লিটল বার্ড।
হোয়াট ওয়াজ দ্য লিটল বার্ড ডুইং, দ্য মানে ওই ছোট্ট বার্ডটা কী করছিল, দ্য লিটল বার্ড ওয়াজ হপিং, মানে জাম্প করছে, জাম্প করে আসছিল, দ্য লিটল বার্ড ওয়াজ হপিং, এই আনসারটা লিখলেই হবে। না তারপরে কথা বলা যেমন যে ডু ইউ সি এনি বার্ডস অ্যারাউন্ড ইয়োর স্কুল অর ইয়োর হাউস, মানে তুমি কি তোমার স্কুলে বা তোমার বাড়ির চারপাশে বার্ডস দেখো, আনসারটা ইয়েস, আই সি আ লট অফ বার্ডস অ্যারাউন্ড মাই স্কুল অ্যান্ড মাই হাউস। হ্যাভ ইউ ট্রাইড টকিং টু দেম, মানে তুমি কি তাদের সঙ্গে কোনোদিন কথা বলার চেষ্টা করেছো, ইউ ক্যান আনসার ইয়েস, আই হ্যাভ ট্রাইড টকিং টু দেম। না গিজ পরের এক্সারসাইজ, এটা তোমাদের করতে হবে, লেটস টু আমি বলে দিই কী করতে হবে, জয়েন দি লেটার্স ফ্রম এ টু জি, মানে এই এ টু জি দেখো এখানে এই এ আছে, এখান থেকে এই যে ডট ডট দেওয়া আছে, এই প্রত্যেকটা লাইনকে ডট করতে হবে, কখন পর্যন্ত, একদম জেড পর্যন্ত, তার মানে এইখান থেকে এটা শুরু করতে হবে, এই যে এইভাবে ডটগুলো জয়েন করে করে যেতে হবে, এ থেকে বি জয়েন করলাম, ঠিক যেভাবে ওখানে দেওয়া আছে ডটগুলো ঠিক সেইভাবেই জয়েন করতে হবে, বি থেকে আবার এইভাবে সি জয়েন করলাম, তারপরে আবার এখানে দেখো সরি আবার এখানে ডি নেই, আমি ঠিক করতে পারছি না মাউস দিয়ে, যাই হোক এরকম ডি, তারপরে আবার এরকম করে এই ডিজাইনটা যেভাবে দেওয়া আছে ঠিক সেইভাবেই ওই লাইন ধরে ধরে এখানে ই করলাম, এইভাবে তোমাকে করতে হবে। তাতে কী হবে, বাচ্চারা যে করছে তার পেন্সিলের মানে কতটা কন্ট্রোল আছে পেন্সিলের উপরে সেটা বোঝা যাবে, কারণ দেখে এখানে অনেক কার্ভস আছে, এই কার্ভসগুলোকে এক্স্যাক্ট করতে পারলে তার পেন্সিলের উপরে যে কন্ট্রোলটা সেটা অনেক ভালো হবে। আর এর পরে এক্সারসাইজ আছে দেখো, ট্রেস ওভার দি ডটেড লাইন্স অ্যান্ড লেটার্স নাও কালার দ্য স্টার্স। প্রথমে ওই যে ট্রেস করতে হবে ওই ডটেড লাইন্স, মানে এই দেখো কীভাবে যেভাবে অ্যারোটা দিয়েছে ঠিক সেইভাবেই, অ্যারোটা উপর থেকে নিচে দিয়েছে, তাহলে যে করাবে তাকে তুমি বলবে উপর থেকে নিচে বা যে কোনো দিকে ডাইরেকশনে দিলে হবে না, প্রথমে উপর থেকে নিচে যেন সে এগুলোকে জয়েন করে, তারপরে দেখো এইভাবে অ্যারোটা দেওয়া আছে, তাহলে সে যেন ঠিক এইভাবেই এই ডটগুলোকে এইখান থেকে নিয়ে এইভাবে জয়েন করে, তারপরে আবার পরেরটাও এরকমই করা আছে, তাহলে সেও যেন ঠিক এইভাবে এখান থেকে নিয়ে এইভাবে জয়েন করে, তো এটাকে বলে ট্রেসিং। এইভাবে ট্রেস করবে, এম এন এখানে পি আছে, ঠিক যেভাবে একটা জিনিস ওদেরকে মাথায় রাখবে যেন যেভাবে ডাইরেকশনটা দেওয়া আছে অ্যারোর ঠিক সেইভাবেই যেন তারা ট্রেসটা করে, এটা করতে হবে। আর তার সঙ্গে সঙ্গে স্টারটাকে ট্রেস করতে হবে, সেটাও বলেছে। স্টার্টার টেস্টগুলো ওই যে বললাম পেন্সিল কন্ট্রোল তোমার ভালো হবে, নাও কালার দিস, তারপর পুরোটা হয়ে গেলে তুমি স্টারসগুলোকে বিভিন্ন কালার করতে পারো বা করাতে পারো তোমার স্টুডেন্টকে দিয়ে। পরের এক্সারসাইজ হচ্ছে সে দিস ওয়ার্ডস অ্যালাউড অ্যান্ড টক অ্যাবাউট দি পিকচার দেন টেক দি রাইট কালার। তিনটে জিনিস করতে হবে, সে দিস ওয়ার্ডস অ্যালাউড, তোমাকে স্টুডেন্টসের সামনে এই যে ওয়ার্ডসগুলো আছে এই ওয়ার্ডসগুলোকে জোরে জোরে চিৎকার করে বলতে হবে, তার মানে এগুলো যেন প্রোনাউন্সিয়েশন ঠিক থাকে সেটা দেখতে হবে। আমি বলে দিচ্ছি প্রোনাউন্সিয়েশনগুলো। টক অ্যাবাউট দ্য পিকচার, তারপরে এই পিকচারটার ব্যাপারে একটু কথা বলতে হবে, অ্যান্ড দেন টেক দি রাইট কালার, তারপরে রাইট কালারটা ঠিক করতে হবে। না আগে দেখে নিই, প্রথম হচ্ছে রুফ, রুফ মানে আমরা জানি ছাদ, ডোর, ডোর মানে দরজা, উইন্ডোজ, উইন্ডোজ, উইন্ডোজ মানে জানালা, ওয়ালস, ওয়ালস মানে দেওয়াল, ফ্লোর, ফ্লোর মানে মেঝে, প্ল্যান্টস, প্ল্যান্টস, প্ল্যান্টস মানে গাছ, ডাস্টবিন, ডাস্টবিন, ডাস্টবিন মানে যেখানে নোংরা জিনিসপত্র ফেলা হয় সেটা বলে ডাস্টবিন। না এইগুলো পড়ার সঙ্গে সঙ্গে এই যে ছবিটা আছে সেই ছবিটাতে দেখিয়ে দেবে কোনটা কি। রুফ তার মানে এইভাবে অ্যারো দিয়ে দেখাতে পারে, দিস ইজ কল্ড আ রুফ। ডোর, নাও এইটা অ্যারো দিয়ে দেখাবে, দিস ইজ কল্ড আ ডোর। অ্যান্ড দেন উইন্ডোজ, জানালা, এইটা অ্যারো দিয়ে দেখাবে, দিস ইজ কল্ড আ উইন্ডো। দিস ইজ, এটাকেও দেখাবে, দিস ইজ কল্ড আ উইন্ডো। আচ্ছা, তারপরে আছে ওয়ালস, দেওয়াল, নাও এইটা দিয়ে দেখাতে পারো, দিস ইজ আ ওয়াল। আবার এইটাও দিয়ে দেখাতে পারো, দিস ইজ আ ওয়াল। তারপরে আছে ফ্লোর, নাও এইটা দেখাবে, দিস ইজ আ ফ্লোর। তারপরে আছে প্ল্যান্টস, প্ল্যান্টস মানে গাছ, এই যে দিস ইজ কল আ প্ল্যান্ট, মানে ট্রি মানে বড় বৃক্ষ, আর প্ল্যান্টস মানে গাছ, এইটাও প্ল্যান্ট আবার এটাও প্ল্যান্ট, এই দুটোকে দেখাবে। অ্যান্ড তারপরে কি আছে ডাস্টবিন, তারপরে এটাকে তুমি দেখাতে পারো, দিস ইজ কল আ ডাস্টবিন। এগুলো সব দেখানো হয়ে যাবে, তখন কালারগুলোর সঙ্গে একটু পরিচয় করে দেবে। দ্য রুফ ইজ, রুফটা কী কালারে এটা তো তুমি পয়েন্ট আউট করেই দিচ্ছে, ওদেরকে জিজ্ঞেস দ্য রুফ ইজ পিঙ্ক অর ব্লু, অবভিয়াসলি পিঙ্ক। দি ওয়ালস আর ইয়েলো না রেড, ওয়ালসগুলো দেখাবে, তারা নিজেরাই বলবে দ্য ওয়ালস আর ইয়েলো। দি উইন্ডোজ আর গ্রিন ও ব্রাউন, এখানে উইন্ডোজগুলো দেখাবে, উইন্ডোজগুলো হচ্ছে ব্রাউন, তাহলে ব্রাউনটা ঠিক করবে। দি ডোর ইজ ব্লু অর গ্রে, ডোর দেখতে পাচ্ছ এখানে, ডোরটা হচ্ছে ব্লু, তাহলে ব্লুটা ঠিক করবে।
দি ডাস্টবিন ইজ পিঙ্ক অর গ্রিন, দ্য ডাস্টবিন ইজ, আমরা দেখতে পাচ্ছি এখানে পিঙ্ক, পিঙ্কটা টিক করবে। দি প্ল্যান্টস আর গ্রিন অর অরেঞ্জ, দি প্ল্যান্টস আর গ্রিন, তাহলে এইভাবে এই অ্যাক্টিভিটিটা করিয়ে দেবে। আর একটা আছে দি ফ্লোর ইজ গ্রে অর ব্রাউন, এখানে দেখতে পাচ্ছ ফ্লোরটা তুমি এই গ্রে যেটা আছে গ্রেটাতে টিক করিয়ে দেবে। বেশ, পরেরটা চলে আসি। পরে হচ্ছে এটা লিসেন অ্যান্ড এনজয় দ্য স্টোরি, একটা ছোট্ট গল্প আছে, সেই গল্পটাকে তোমাকে পড়ে শোনাতে হবে স্টুডেন্টসে এবং মানে বোঝাতে হবে এবং তাদেরকে দেখাতেও হবে কি হচ্ছে গল্পটায়। তো চলো আমি একটু বলে দিই, এইভাবেই তোমরা পড়াতে পারো। সো ফার্স্ট ইজ মিট্টু, দ্য নেম অফ দ্য স্টোরি ইজ মিট্টু অ্যান্ড দি ইয়েলো ম্যাঙ্গো। সো এই গল্পটার নাম কি? মিট্টু অ্যান্ড দি ইয়েলো ম্যাঙ্গো। মিট্টু ওয়াজ এ প্যারেট। তারপরে এই মিট্টু, এইটি হচ্ছে মিট্টু, এটা হচ্ছে একটা বার্ড। আর এই বার্ডটার নাম কি? এই বার্ডটার নাম হচ্ছে মিট্টু। আর এটা কি পাখি? এটা হচ্ছে একটা প্যারেট। প্যারেট মানে আমরা জানি টিয়া পাখি। তো এই টিয়া পাখিটার নাম হচ্ছে প্যারেট। আর গ্রিন প্যারেট উইথ এ রেড বিক। নাও এই প্যারেট আমরা জানি টিয়া পাখি কী কালার হয়? সবুজ রঙের। দেখো এটা সবুজ রঙের, তাহলে কালারটাও সঙ্গে তারা পরিচিত হবে। সো দিস কালার ইজ গ্রিন। সো এখানে এই যে প্যারেটটি, টিয়া পাখিটা গ্রিন কালারের, আর তার বিক মানে চঞ্চু, মানে আমাদের যেরকম ঠোঁট থাকে সেরকম পাখিদের কি থাকে? চঞ্চু থাকে, যেটাকে ইংলিশে বিক বলা হয়। দিস ইজ কল্ড আ বিক। কি কালারের? এই বিকটা রেড কালারের। তাহলে এই মিট্টুর বডিটা গ্রিন কালারের আর বিকটা লাল রঙের। ওয়ান ডে মিট্টু ওয়াজ ফ্লাইং। ওয়ান ডে মিট্টু ওয়াজ ফ্লাইং মানে একদিন মিট্টু কী করছিল? উড়ে বেড়াচ্ছিল, মানে উড়ছিল। হি লাভড টু ফ্লাই। কারণ কেন উড়ছিল? কারণ তার উড়তে খুব ভীষণ ভালো লাগে, সেই জন্য সে উড়ছিল। হি লুকড ডাউন। এরকম উড়তে উড়তে সে নিচের দিকে তাকালো। হি স আ বিগ ইয়েলো ম্যাঙ্গো অন এ ট্রি। যখন এই উড়ছিল, কারণ মিঠু উড়তে খুব ভালোবাসে, উড়তে উড়তে যখন নিচের দিকে তাকালো তখন সে একটা আম গাছে আ বিগ ইয়েলো ম্যাঙ্গো, আম গাছে একটা বড় হলুদ রঙের আম দেখতে পেল। গাইস এখানে ইয়েলো মানে কি? মানে আমটা পেকে গেছে, তার মানে সে কি দেখতে পেলো? একটা পাকা আম দেখতে পেল। কে? মিঠু দেখতে পেল। মিঠু লাইকড ম্যাঙ্গোস। মিঠু আম খেতে খুব ভালোবাসত, আম খুব পছন্দ ছিল মিঠুর। আই ওয়ান্ট টু ইট দ্যাট ইয়েলো ম্যাঙ্গো। তখন সে মিঠু কি বলল? আমি আমার ওই পাকা আমটা মানে হলুদ আমটা আমি খেতে চাই। হি সেড মানে কে বললো? মিঠু বললো। এই দেখো মিঠু এখানে দেখো এই হলুদ আমটার কাছাকাছি চলে এসেছে। এই আমটা দেখতে পাচ্ছ, দিস কালার ইজ কল ইয়েলো অ্যান্ড এই ফলটাকে কি বলা হয়? ম্যাঙ্গো। হি ফ্লিউ ডাউন টু দ্য ট্রি। সে উপরে উড়ছিল, তখন সে উপর থেকে উড়তে উড়তে নিচে যে গাছে ওই হলুদ আমটা ধরেছিল সেই গাছের কাছে এলো। হি ফ্লিউ ডাউন টু দ্য ট্রি। গো অ্যাওয়ে। তখন হঠাৎ সে শুনতে পেল গো অ্যাওয়ে মানে এখান থেকে চলে যাও, এরকম একটা কথা সে শুনতে পেল। দিস ইজ মাই ট্রি। এবং তারপরে সেই ভয়েসটা বলল কি এটা আমার গাছ। সেড আ ভয়েস মানে একটা ভয়েস মানে কি? একটা গলার স্বর। তখন মানে সে যখন সেই হলুদ আমটার কাছে পৌঁছালো মিঠু, তখনই সেই কথাটা শুনতে পেল, গো অ্যাওয়ে, দিস ইজ মাই ট্রি। এই কথা মানে ক শুনতে পেলো আওয়াজ, আর শুনতে পেলো যে চলে যাও এখান থেকে, এই গাছটা আমার। মিঠু লুকড আপ। তখন মিঠু এটা দেখার জন্য যে কোথা থেকে আসছে এই শব্দটা, তখন সে উপরের দিকে তাকালো। হি স আ বিগ ব্ল্যাক ক্রো। উপরের দিকে তাকাতেই সে দেখতে পেল কোথা থেকে আওয়াজটা আসছে। আসলে সে এই আওয়াজটা কে করছিল? এই কথাগুলো কে বলছিল একটা খুব বড় সড়ো কালো রঙের একটা কাক। তাহলে এই যে তুমি দেখতে পাচ্ছ, এটা হচ্ছে একটা কাক, এর কালারটা দেখো ব্ল্যাক, দিস কালার ইজ ব্ল্যাক। আর এটা হচ্ছে একটা প্যারেট, এর কালারটা হচ্ছে গ্রিন। গো দ্য ক্রো শাউটেড। তারপরে সেই ক্রো শাউটেড মানে চিৎকার করা। তাহলে সেই কাকটা আবার চিৎকার করে বললো কি যাও। তারপরে বোঝা যাচ্ছে এই কাকটা খুব হিংসুটে, খুব জেলাস সে, কারণ একটা আম গাছে শুধুমাত্র একটা আমই ধরে না, অনেক আম ধরে আছে, তার মধ্যে থেকে একটা ইয়েলো আম এই মিঠু বেচারা খাবে, ও খুব ভালোবাসে খেতে, সেটা খেতে এসেছিলো, তাতেও এই কাকটা কি তাকে খেতে দিল না। সে বললো কি না, এখান থেকে চলে যাও, এটা আমার গাছ, এই গাছটা থেকে আমি কাউকে কিছু খেতে দেবো না। এবং সেটা বলেই সে তাকে জোরে জোরে মানে রাগে চিৎকার করতে লাগলো এবং মিঠুকে ভয় দেখাতে লাগলো এবং ওকে চিৎকার করে বলল কি যাও এখান থেকে। হি হ্যাড আ ভেরি লাউড ভয়েস। এবং তার হি মানে এই ক্রোটার খুব
গলার স্বরটা খুব লাউড ছিল, লাউড মানে খুব জোরে চিৎকার করতে পারতো এই কাকটা। মিঠু ওয়াজ অ্যাফ্রেড অফ দ্য ক্রো। তো এত জোরে চিৎকার করেছিল ওই কাকটা এরকম বড় একটা কালো কাককে মিঠু দেখে তো ভয় পেয়ে গেল। মিঠু ওয়াজ অ্যাফ্রেড অফ দ্য ক্রো, তার মানে মিঠু দেখতে পাচ্ছে এখানে দেখো ভয় পেয়ে গেছে। এই যে মিঠু দেখতে পাচ্ছে, এর এক্সপ্রেশনটা দেখো, এ ভয় পেয়ে গেছে। সেই কাকটার জোরে চিৎকার শুনে সে কি ভয় পেয়ে গেল। হি ফ্লিউ অ্যাওয়ে, হি মানে মিঠু, ফ্লিউ অ্যাওয়ে মানে সে ওখান থেকে উড়ে পালিয়ে গেল। মিঠু স আ রেড বেলুন, তখন মিঠু তো বুঝতেই পারছো মনে মনে দুঃখই পেল। তারপর সে যখন ওখান থেকে উড়ে পালিয়ে গেল তখন একটা জায়গায় দেখো একটা লাল রঙের একটা বেলুন দেখতে পেলো। দেখো এই কালারটা হচ্ছে রেড। তাহলে কি কি রেড আছে এখানে? দ্য কালার অফ দ্য বেলুন ইজ রেড আর দ্য কালার অফ দ্য বিক। আর এই যে প্যারেটটি মিঠুর যে চঞ্চু, সেই চঞ্চু আর এই বেলুন বোথ আর রেড, এই দুটোই কিন্তু রেড কালারে। ইট ওয়াজ আন্ডার এ ট্রি। এই বেলুনটা কোথায় পড়েছিল? দেখো গাছ, এই গাছটা কি কালারের আমরা দেখতে পাচ্ছি? দিস ইজ গ্রিন। তাহলে এই গাছের নিচে এই লাল রঙে বেলুনটা পড়েছিল। হি হ্যাড অ্যান আইডিয়া। এই বেলুনটা দেখে মিঠুর মাথায় একটা আইডিয়া এলো, মানে মিঠুর মাথায় একটা প্ল্যান এলো। হি পিকড আপ দ্য রেড বেলুন। সে কী করলো? এই লাল বেলুনটাকে তুলে নিল মানে এদের তো হাত নেই, ও সেই তার চঞ্চু দিয়ে ওই খুব সাবধানে সেই রেড বেলুনটাকে তুলে নিল। হি ওয়াজ কেয়ারফুল নট টু বার্স্ট ইট, কারণ বেলুনটা দেখো ফোলানেই আছে আর এর যে চঞ্চু এগুলো তো খুব ধারালো। তো সেই জন্য সে খুব সাবধানে এই বেলুনটাকে তুললো যাতে বেলুনটা তুলতে গিয়ে ফেটে না যায়। তারপরে কী করলো? হি ফ্লিউ টু দি ম্যাঙ্গো ট্রি। তারপরে সেই বেলুনটা নিয়ে খুব সাবধানে এসে সেই আম গাছটার কাছে আবার গেল, যে আম গাছটাতে সেই ইয়েলো ম্যাঙ্গো মানে হলুদ রঙের ম্যাঙ্গো মানে আম ধরে আছে আর যে ম্যাঙ্গোটা ও খেতে চায়। তাহলে বোঝা যাচ্ছে এই মিঠু কিন্তু খুব এখন আবার সাহস জোগাড় করে সে কিন্তু সেই ক্রোটার মুখোমুখি হতে গেছে। দ্য ক্রো ওয়াজ সিটিং অন দ্য ট্রি। তো ওখানে যে দেখলো যথারীতি সেই কাকটা, সেই দুষ্টু কাকটা যে ওকে আমটা খেতে দেয়নি, ওকে তাড়িয়ে দিয়েছিল চিৎকার করে, সেই গাছটার মধ্যে বসে আছে। গাইজ এখানে দেখতে পাচ্ছ এদেরকে এই কাকটা বসে আছে, কিন্তু এ যে রেড বেলুন নিয়ে আসছে মিঠু সেটাও দেখেনি। এ পিছন দিক দিয়ে খুব সাবধানে সেই গাছটার কাছে গেছে। হি প্যাকড দি বেলুন উইথ হিজ রেড বিক। তারপরে একদম কাছাকাছি গিয়ে, প্যাকড মানে ঠোকর দেওয়া, ও কী করলো? ও লাল মানে মিঠু ও লাল চঞ্চু দিয়ে ওই বেলুনটাকে একটা ঠোকর দিল। আমি প্রথমেই বলেছিলাম ওর চঞ্চু ভীষণ ধারালো হয়, তার একটা ঠোকর দিলে কী হবে? বেলুনটা বার্স্ট হবে, ভীষণ জোরে একটা আওয়াজ হবে। সেটাই হলো পপ, মানে জোরে একটা আওয়াজ হলো, দি বেলুন বার্স্ট, এরকম একটা আওয়াজ করে বেলুনটা ফেটে গেল। ইট মেড আ লাউড নয়েজ, এবং তার ফলে একটা খুব জোরে একটা গোলমালের সৃষ্টি, মানে খুব বেশি একটা খুব ভীতি প্রদর্শক একটা শব্দের সৃষ্টি হলো। দেখবে তোমরা যদি বেলুন ফাটাও তাহলে ফটাস করে একটা খুব জোরে আওয়াজ হয়, ঠিক সেই রকম আওয়াজ হলো। এবং আমরা অনেক সময় ভয় দেখায়, কেউ হয়তো দাঁড়িয়েছে পিছনে গিয়ে বেলুনটা ফাটিয়ে দিলে সে কিন্তু ভয় পেয়ে যাবে। এখানে কিন্তু ক্রোটার ক্ষেত্রেও সেই প্ল্যানটা কাজে লাগলো। সেট দ্য ক্রো। তখন ক্রোটা কী করলো? এরকম মানে ভয়ে সেও বলে উঠলো, ডেকে উঠলো, কারণ আমরা জানি কাক ক করেই ডাকে। অ্যান্ড হি ফেল অফ দ্য ট্রি। তারপরে ও এত ভয় পেয়ে গেছিলো যে সে গাছ থেকে পড়ে গেল ভয়ে। আ বিগ গান ইজ আফটার মি, সেট দ্য ক্রো। তারপরে তখন এরকম ভেবে তারপর ক করে কী বললো? ও ভাবলো আরে বাপরে, একটা খুব বড় একটা গান মানে বন্দুক আমার পিছনে আছে, সেট দ্য ক্রো। কারণ এত জোরে আওয়াজ হয়েছিল, মনে হচ্ছিল যে একটা বন্দুক থেকে আওয়াজটা এসছে। তার মানে ও ভাবলো কি একটা বন্দুক নিয়ে কেউ নিশ্চয়ই আমাকে তাড়া করছে আর আমাকে মেরে ফেলতে চাইছে। হি ফ্লিউ অ্যাওয়ে, এবং এটা ভেবেই সে কী করলো? ভয়ে সেই গাছ থেকে উড়ে পালিয়ে গেল। হি নেভার কেম ব্যাক টু দ্য ট্রি। আর তারপরে আর কোনোদিন সে ওই গাছে ফেরত আসেনি। দেখো এখানে এই যে যখন এই বেলুনটা দেখো মিঠু ফাটিয়েছে, এর অবস্থা থেকে ভয়ে একদম ওখান থেকে উড়ে পালিয়ে গেছে। ওই যে বাবারে কোনো বন্দুক নিয়ে কেউ বোধহয় আমাকে তাড়া করছে, এটা ভেবে সেই যে ওখান থেকে উড়ে পালালো আর কোনো দিন ফেরত আসেনি। তাহলে বোঝা গেলো কিন্তু যদি ওই আম গাছটাতে যে যত আম ছিল, অনেক আম ছিল, তার মধ্যে একটা ইয়েলো পাকা আম এই মিঠু খেতে চেয়েছিল, তাকে যদি বলতে হ্যাঁ তুমি নিশ্চয়ই খেতে পারো, আমার এখানে অনেক আম আছে, আমি একা খেতে পারবো না, যদি শেয়ার করতো, তাহলে মিঠুকে আর এটা করতে হতো না। তাহলে ওই কাকটা ওই
আম গাছটাতেই সারা জীবন থাকতে পারতো এবং পাকা পাকা আম খেতে পারতো। এখন আর কি হলো, এখন আর সেই যে যাই বা খেতে পেতো তার আশ্রয়টা গেল, আর তার যে খাবার যে ব্যবস্থা ছিল সেটাও তার চলে গেল। তার মানে বোঝা যাচ্ছে গাইজ, শেয়ারিং ইজ কেয়ারিং। তোমাকে যদি কিছু থাকে সেটা যদি তুমি লোকের সঙ্গে শেয়ার করো তাহলে কিন্তু শেষে তোমারই উপকার হবে। মিট্টু কেম টু দ্য ট্রি, তারপরে যখন দেখলো যে কাকটা ভয়ে পালিয়ে গেছে তখন মিট্টু সেই গাছটাতে এলো। হি এট দ্য বিগ ইয়েলো ম্যাঙ্গো, তারপরে সে সেই হলুদ পাকা আমটা খেলো। ইয়ামি ইয়ামি, হোয়াট আ নাইস ম্যাঙ্গো, হি সেড। তারপরে খেতে খেতে ও কি বলে, ইয়ামি ইয়ামি, কি ইয়ামি ইয়ামি মানে ভীষণ খুব জিনিস যদি কোনো কিছু সুস্বাদু হয় তাহলে ইয়ামি ইয়ামি আমরা বলি। তো সে সেরকম বললো, বলে কি হোয়াট আ নাইস ম্যাঙ্গো, বললো কি আমটা খেতে কি ভালো। হি ওয়াজ ভেরি হ্যাপি, এবং সে আমটা খেয়ে সে ভীষণ খুশি হয়ে গেছিলো। ক্লেভার মিট্টু, এবং এ থেকে বোঝা যাচ্ছে যে মিট্টু ভীষণ চালাক ছিল, এবং সে যদিও তার তুলনায় কাকটা তার থেকে বেশি শক্তিশালী ছিল এবং কাকটা বেশি জোরে চিৎকার করতে পারতো, তা সত্ত্বেও সে তার বুদ্ধি দিয়ে কিন্তু কাকটাকে হারিয়ে এই ইয়েলো ম্যাঙ্গোটা খেতে পারলো। গাইজ এটা লিখেছিলেন, এই স্টোরিটা লিখেছেন চিত্রা নরেন্দ্রন, সেটাও একটু বলে দিতে পারো তাদেরকে। অ্যান্ড দিস ইজ দি এন্ড। নাও অ্যাক্টিভিটি সলিউশনগুলো একটু দেখে নিই নিচে কী কী করেছে। প্রথমেই আছে দেখো নিউ ওয়ার্ডস, উচ্চারণগুলো বলে দেবে মিনিংগুলো। ব্ল্যাক, ব্ল্যাক মানে কালো। ক্রো, ক্রো ইজ আ বার্ড, এই ধরনের পাখি বলা, এই ধরনের পাখি হচ্ছে ক্রো, ক্রো মানে আমরা বাংলাতে কাক বলি। ম্যাঙ্গো, ম্যাঙ্গো ইজ আ ফ্রুট, বলে দেবে বাংলার নাম হচ্ছে আম। আর একটা প্যারেট, প্যারেট মানেও একটা বার্ড, এই বার্ডটাকে প্যারেট বলা হয়, যেটা বাংলায় আমরা টিয়া পাখি বলি। গাইজ উচ্চারণগুলো আরেকবার দেখে নাও। ব্ল্যাক, ক্রো, ম্যাঙ্গো, প্যারেট। ব্ল্যাক, ক্রো, ম্যাঙ্গো, প্যারেট। এই দুটো লাইনও থেকে পড়তে দেবে। আই লাইক ইটিং আ ম্যাঙ্গো, আই লাইক ইটিং আ ম্যাঙ্গো মানে আমি আম খেতে ভালোবাসি। আই লাইক ফিডিং আ ক্রো, ফিডিং মানে কাউকে খাওয়ানো, আর আমি কাক থেকে খাওয়াতে ভালোবাসি। আই লাইক ইটিং আ ম্যাঙ্গো, আই লাইক ফিডিং আ ক্রো। তারপরে হচ্ছে দেখো রিডিং ইজ ফান। না এখানে কোয়েশ্চেন আনসার একটু বলে দিই। হোয়াট ডিড মিট্টু সি অন দ্য ট্রি, মানে মিট্টু গাছে কি দেখেছিল, তাহলে আনসার হবে মিট্টু স আ ইয়েলো ম্যাঙ্গো অন দ্য ট্রি। কি বলবে? মিট্টু স আ ইয়েলো ম্যাঙ্গো অন দ্য ট্রি। Second question, what did the big black crow say? What did the big black crow say? মানে ওই কাকটা কি বলেছিল? The big black crow said, go away, this is my tree. কি বলেছিল? প্রথমে যখন গিয়েছিল বলেছিল যে go away, this is my tree. থার্ড হচ্ছে what did মিট্টু see under the tree? মিট্টু গাছের নিচে কি দেখেছিল? তার আনসার হবে মিট্টু saw. Mittu saw a red balloon under the tree. Mittu saw a red balloon under the tree. Now তারপরে দেখো লেখা আছে আরো কিছু কোয়েশ্চেন আছে। So do you like eating mangoes? বলতে পারি yes, I like eating mangoes. আনসার কি? Yes, I like eating mangoes. Do you like green mangoes? Why? তুমি কি সবুজ আম খেতে ভালোবাসো? যদি ভালোবাসো কেন? আনসারটা তুমি যদি না হয় তাহলে আর কেন বলার দরকার নেই, তাহলে বলতে পারো নো, আই ডোন্ট লাইক গ্রিন ম্যাঙ্গোজ। কারণটা কি দিতে পারো? বিকজ দে আর নট সুইট। কি লিখবে? নো, আই ডোন্ট লাইক গ্রিন ম্যাঙ্গোজ বিকজ দে আর নট সুইট, মানে আমি সবুজ আম খেতে ভালোবাসি না কারণ তারা মিষ্টি নয়। ডু ইউ লাইক ইয়েলো ম্যাঙ্গোজ অ্যান্ড হোয়াই? আনসার বলে ইয়েস, আই লাইক ইয়েলো ম্যাঙ্গোজ। আনসার হবে বিকজ দে আর সুইট। কি বলবে? ইয়েস, আই লাইক ইয়েলো ম্যাঙ্গোজ বিকজ দে আর সুইট। নাও পরেরটা দেখো, দ্য কালার দ্য চিলি রেড অ্যান্ড দ্য প্যারট ইন কালার্স অফ ইয়োর চয়েস। যে চিলি, এই যে চিলিটা যে সেটাকে লাল রং করবে, আর প্যারেট ইন কালার্স অফ ইয়োর চয়েস, আর প্যারেটটাকে তোমার নিজের পছন্দের যা খুশি কালার করতে পারো। তো সেটা তোমার স্টুডেন্ট যে থাকবে তাকে সেটা কালার পেন্সিল দিয়ে বলতেই পারো এটা করতে। তবে একটা গান দেওয়া আছে, প্যারেট উইথ এ রেড বিগ, ক্যান ইউ রিয়েলি স্পিক? মিট্টু 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 মিট্টু, এটা গান করে শোনাতে পারে। যাই হোক, তারপরে দেখো কি বলছে, ট্রেস দি পাথ অফ দ্য লেডি বার্ড, মানে এই লেডি এইগুলোকে এটা শিখিয়ে দেবে একটু স্টুডেন্টদের। এইটা এক ধরনের পোকা, এই পোকাটার নাম হচ্ছে লেডি বার্ড। বলছে ট্রেস দি পাথ, মানে এই লেডি বার্ডটা
লেডিবার্ডটা যে রাস্তা দিয়ে যাচ্ছে সেই রাস্তাটা ট্রেস করতে হবে, মানে এই ডটগুলোকে জয়েন করতে হবে। দেখো এখান থেকে শুরু হয়েছে, তাহলে এখান থেকে তাদেরকে জয়েন করতে বলবে, তারা এইভাবে জয়েন করে 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 যাবে এবং যেভাবে যেভাবে জয়েন করা আছে সেভাবে সেভাবে পুরোটা জয়েন করবে। এটাতে আমি বলেছিলাম যে পেন্সিলে কন্ট্রোলটা ভালো হয়। এই এক্সারসাইজটা যখন করানো হয়ে যাবে তাহলে পরেরটাই চলে যাবে। দেখো পরেরটা কী আছে দেখা যাক। বলছে ম্যাচ দ্য ফ্রুট অ্যান্ড ভেজিটেবলস টু দ্য ট্রিজ দে গ্রো অন। ভেরি সিম্পল, তার মানে এখানে গাছের ছবি দেওয়া আছে, কোন গাছে কোন ফলটা হয় সেটা ম্যাচ করাতে হবে। তাকে ওদের দেখিয়ে দেবে, দেখো বানানা আছে, বানানা কীরকম গাছে হয়, বানানা এই গাছটা হয়, তাহলে বানানা ট্রিতে বানানা হয়। কোকোনাট ট্রিতে কোকোনাট হয়, এইটাকে বলে কোকোনাট ফ্রুট, একটু দেখিয়ে দেবে, আর এইরকম গাছে হয়। আর অ্যাপল ট্রিতে অ্যাপল হয়, দিস ইজ কল অ্যাপল। কালারগুলো বলিয়ে দেবে, অ্যাপল ইজ রেড, কোকোনাট ইজ গ্রিন অ্যান্ড বানানা ইজ ইয়েলো। অ্যান্ড তারপরে দেখো আবার গ্রেপস আছে, গ্রেপস নিশ্চয়ই কী গাছ হয়, গ্রেপ ভাইন। গ্রেপসের গাছটার নাম কী হয়, গ্রেপ ভাইন, কারণ এগুলো লতানো হয় সেজন্য এটাকে ভাইন বলা হয়। তাহলে গ্রেপ ভাইনে গ্রেপস হয়। আবার কালার বলে দেবে, গ্রেপসের কালার হচ্ছে গ্রিন। আর ম্যাঙ্গো, ম্যাঙ্গো কী হয়, অবভিয়াসলি ম্যাঙ্গো ট্রিতে হয়, কালার কী হয়, ম্যাঙ্গোর দুটো কালার, একটা ম্যাঙ্গো হয় গ্রিন, আবার ম্যাঙ্গো হয় ইয়েলো। যেটা কাঁচা থাকে সেটা গ্রিন হয়, আর যেটা পাকা হয় সেটা ইয়েলো হয়। নাও নেক্সট ইজ লার্ন টু রাইট ড্র ওভার দি ডটেড লাইনস। ওই যে বলেছিলাম লেখার জন্য পেন্সিলে কন্ট্রোলের জন্য আবার এই যে ট্রেসিং দিয়েছে, এই যে ডটেড লাইন আছে এইগুলোর উপরে এগুলোকে তোমাকে কী বলছে, ট্রেস করতে বলছে। এটা তুমি স্টুডেন্টকে দিয়ে করিয়ে নেবে। নাও সে অ্যালাউড, এইগুলো চিৎকার করে করে তুমি বলবে এবং তার সাথে সাথে ওদেরকেও বলা করাবে। আমি উচ্চারণগুলো বলে দিচ্ছি। প্রথম হচ্ছে ব্যাট, বেড, বেট, ডট, বান। ব্যাট মানে আমরা জানি, ব্যাটের একটা ছবি দেখাতে পারো, বেড, বেড মানে বিছানা, বিট, বিট মানে অনেক কিছু, বিট মানে একটা ছোট্ট জিনিস হয়, আবার বাইটের পাস্ট টেন্স অফ বিট মানে কামড়ানো হয়, ডট, ডট মানে একটা বিন্দু, বান, বান মানে গাইজ খোপা, খোপা মানে সেটাকে বান বলা হয়, বা অনেক সময় পাউরুটিকেও বান বলা হয়। খ্যাট, খ্যাট মানে আমরা জানি বিড়াল। ফেড, ফেড মানে কাউকে খাওয়ানো। হিট, হিট মানে কাউকে কোনো কিছু দিয়ে মারা। হট মানে গরম। ফান, ফান মানে মজা। তারপর হচ্ছে ম্যাট মাদুর, রেড লাল। পিট, PIT পিট, পিট মানে গর্ত। ফট, ফট মানে হাঁড়ি। আর একটা হচ্ছে রান, রান মানে দৌড়ানো। তাহলে আবার বলে দিই, ব্যাট, বেড, বিট, ডট, বান, খ্যাট, ফেড, হিট, হট, ফান, ম্যাট, রেড, পিট, পট, রান। এগুলো ঠিক উচ্চারণ করে করে তুমিও বলবে, যেরকম আমি উচ্চারণ করে দিলাম, এবং ওদেরকেও বলবে সেগুলো যেন চিৎকার করে করে রিপিট করে। না এখানে দেখা বলছে চুজ আ লেটার ফ্রম দি বক্স অ্যান্ড কমপ্লিট দি ওয়ার্ডস বিলো। মানে এই AEIOU এইগুলো থেকে যেটা অ্যাপ্রোপ্রিয়েট সেই লেটারটা চুজ করে প্রত্যেকটা ওয়ার্ডকে কমপ্লিট করতে হবে। ভেরি সিম্পল, এখানে দেখো এটা হবে সিট, SIT সিট, সিট মানে বসা। PIG পিগ, পিগ মানে শুকর। BAG ব্যাগ, ব্যাগ মানে আমরা জানি ব্যাগ। DOT ডট, SUN সান, FUN ফান। LEG লেগ। আবার এখানে এখানে যেহেতু সিট করেছে এখানে স্যাট করে দেবে, SAT স্যাট। LIT লিট, লিট মানে জ্বালানো, সেটাও করতে পারো, বা LET লেট, লেট মানে লেট মি কাম। আর এটা হচ্ছে BUN বান। তাহলে অনেকগুলো অপশান আছে তার মধ্যে, তাহলে এটা হলো সিট, পিগ, ব্যাগ, ডট, সান, ফান, লেগ, সেট, লেট, বান। Guys, this is the end of Unit 4 এবং তার সঙ্গে আমরা অ্যাক্টিভিটিগুলো সলিউশনও দেখলাম। নাও তোমরা এইভাবেই তোমাদের যে স্টুডেন্টস আছে তাদেরকে এইভাবে তুমি ইনপুটস দিতে পারো, পড়াতে পারো বা শেখাতে পারো। আই হোপ এখান থেকে তোমাদের কিছুটা হেল্প হবে, স্পেশালি এই আমি ইউনিটসগুলো বানাচ্ছি বা এই যেগুলো বানাচ্ছি সেগুলো তোমাদের জন্যই, মানে যারা টিচার্স আছো বা যারা পেরেন্টস আছো তারা তাদের ছেলে মেয়েদেরকে কীভাবে পড়াবে সেইটার একটা গাইডেন্স দেওয়ার আমি চেষ্টা করেছি। যদি আরও কিছু প্রশ্ন থাকে অবভিয়াসলি কমেন্টসে জানাবে, অ্যান্ড আই উইল গেট ব্যাক টু ইউ। থ্যাংক ইউ ফর ওয়াচিং, থ্যাংক ইউ ফর লিসনিং, হ্যাভ এ বিউটিফুল ডে, টাটা।